এই যে আমি ভিডিও বানাচ্ছি আর ও খাচ্ছিল, তাই আমি খাওয়াতে এসছে। আমার ডেলিভারির সময় এই মানুষটা আমার পাশে ছিল, আর আমার মা ছিল, আর আমার শাশুড়ি মার অপারেশন হয়েছিল 6 দিন আগে, থাকতে পারিনি, নাহলে আমার পাশে অবশ্যই থাকতো। আর একটা মানুষ ছিল, আমার হাজবেন্ডের ফ্রেন্ড ছিল, সেই কথা আমি কোনোদিন ভুলবো না। মানে সকাল 7টা থেকে রাত্রি 12টা পর্যন্ত ছিল, 12টায় বাড়ি এসেছে। তো দেখো, যাকে আমরা আশা করি আমাদের পাশে থাকবে তারাই কিন্তু থাকে না, আর যাকে আশা করি না তারাই কিন্তু থাকে। টাকা দিয়ে সাহায্য করতে হবে এমন কোনো কথা নেই, তবে সেই সময় একটা হাতের প্রয়োজন হয়, একটা সাহায্যের প্রয়োজন হয়, যে না চিন্তা করিস না, কিছু হবে না, সব ঠিকঠাক হয়ে যাবে, এই কথাটা বলার জন্য কেউ থাকে না। কারো যাওয়ার মন থাকলে না, মানে হাজার কাজ থাকলেও সে চলে যাবে। আর যদি কারো যাওয়ার মন না থাকে, একটা ছোট্ট ইস্যু দিয়েও সে যাবে না। তো আমার হাজবেন্ড এমন একটা মানুষ যে কি বলবো, আমার হাজবেন্ড বলে যে কেউ আমার করেনি বলে যে আমি তা করবো না, এরকম না। আমি তো স্ত্রী, অর্ধাঙ্গিনী, আমাকে তো ভালোবাসে সে, সে তার মাকেও ভালোবাসে অনেক, কিন্তু আমিও তো বউ, অর্ধাঙ্গিনী, আমাকেও সমস্ত কথা শেয়ার করে, তারও দুঃখ হয়, আনন্দ হয়। সে যখন তাকে কাছে কাছে পেয়েছে, হ্যাঁ আমার ডেলিভারির সময় আমার মা ছিল আর আমার বড় জামাইবাবু ছিল। বড় জামাইবাবু হাফবেলা থেকে চলে এসেছে, তার কাজ ছিল। আর আমার হাজবেন্ডের বন্ধু দীপঙ্কর, দীপঙ্কর রাত্রি 12টা পর্যন্ত ছিল। সেই জিনিস, সেটা আমি কোনোদিন ভুলবো না। এমনকি আমাকে বাড়িতে 2-3 দিন দেখতেও গিয়েছে, তার ওয়াইফ আসছে। আর এদিকে আমাকে এ বাড়ি থেকে, আমাকে আমার খুঁড়তুতো পিস শাশুড়ি, রাঙা পিসি, পিসে মশাই, তারপরে হচ্ছে যে বড় পিস শাশুড়ি, যে না ফেরার দেশে চলে গেছে, মানে এখন আমাদের কাছে নেই, তিনি, আমার যে শাশুড়িরা, তারপরে রিঙ্কি দিভাইরা, মানে আমার যা খুঁড়তুতো যা, এরা 2-3 দিন করে গেছিল সবাই, মানে ফোন করে খোঁজ নেওয়া। তারপরে আমার যে বন্ধু দীপঙ্কর, বলছি পাঙ্কু তার নাম, আমার হাজবেন্ডের বন্ধুর নাম পাঙ্কু, সেই বন্ধুটা, তার ওয়াইফ আমাকে দেখতে গেছিল এত জিনিস নিয়ে। জিনিসটাই বড় কথা না, কিন্তু প্রচুর, মানে ফল তো এত ফল, তারপরে তোয়ালে, জামা থেকে শুরু করে কত কি, আর ফোন করে শুধু খোঁজ নেওয়া, মানে বেশি কথা বলতো না, শরীর খারাপ করে বলে একটু বেবির খোঁজ নিত। তারপর দেখো, তার এত প্রবলেম ছিল, তাও কিন্তু সে আমাকে দেখতে গিয়েছে। বললাম না, যা দেখার মন থাকবে সে হাজার কাজ থাকলেও দেখতে যাবে, আর যা দেখার মন থাকবে না সে একটা ছোট্ট ইস্যু দিয়েও দেখতে যাবে না। আর আমার হাজবেন্ড এমন একটা ভালো মানুষ যে বলে সে কেউ করেনি বলে যে আমি তার বিপদে ছুটে যাব না, এমন কথা নয়। আর ও মেয়ে ছেলের কথা শুনেও না, আমি মানা করি না, আমার হাজবেন্ড আর আমার একই মত, যে কেউ করেনি বলে তার করবো না, এমনটা নয়। কিন্তু আমি যদি কোনোদিন মানাও করি, সে শুনবেও না, তার যেটা কর্তব্য মনে হয় সে সেটাই করে, আর আমারও মনে হয় সেটাই করা উচিত। এখন জানেন তো, টাকা পয়সাটা আর রূপ সৌন্দর্যটাই আসল হয়ে গেছে, যা টাকা থাকে, পয়সা থাকে আর রূপ থাকে, মানুষ তার পাশে গিয়ে দাঁড়ায়, মানে তার পাশে গিয়ে দাঁড়ায়, তার কাছে থাকে, দেখবেন তার খোঁজ খবর নেবে, তার সব কিছু করবে। কিন্তু আমি ওই দিনটা কোনোদিন জীবনে ভুলবো না, যে আমার পাশে ছিল। মানে বেশি করে তো আমি দীপঙ্কর আর পূজার কথা কোনোদিন ভুলবো না, কারণ সারাটা দিন আমার পাশে ছিল, সারা রাত্রিতে এসেছিল। তো ওই 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 যা ওই তখন যা চিন্তা হয় একটা ছেলের। আমি যখন মানে ওটি থেকে বেরোলাম, তখন আমার হাজবেন্ড শুধু আমার দিকে এরকম করে চেয়ে আছে, আমার বেবিকে নিয়ে চলে গেছে, আমার মা মানে নার্সরা নিয়ে চলে গেছে, তবুও আমার দিকে তাকিয়ে আছে, শুধু মাথায় জাস্ট একটা হাত বুলিয়ে দিচ্ছে এরকম করে। তখন একটা কাউকে, মানে কেউ সে পাশে দাঁড়ানোর কেউ নেই, আমি এই কথা জীবনেও ভাববো না। সেই বন্ধুটা ছিল, আর আমার বড় জামাইবাবু ছিল, আর বন্ধুটা তো সারা দিন ছিল, আর কেউ ছিল না। কিন্তু আমার হাজবেন্ড এরকম নয় যে কারো পাশে দাঁড়াবে না। তো আমি তার কাছে চিরকৃতজ্ঞ, আর আমার তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। সবসময় রক্তের সম্পর্ক থাকলেও আপন হয় না, আর রক্তের সম্পর্ক না থাকলেও কেউ পর হয় না, এখন পর মানুষেরা আপন হয়ে যায়। তো আমার ভিডিও যদি ভালো লাগে, সাবস্ক্রাইব, ফলো, লাইক, শেয়ার করে দিও। এটা আমার ব্যক্তিগত জীবনে একটি ঘটনা, ছোট্ট করে বলে দিলাম। আমার খাওয়াতে এসেছিল, আমি ভিডিওই করছিলাম, তাই জন্য বলে দিলাম।